নমস্কার। আজ আমরা সুখ, সমৃদ্ধি এবং উন্নয়ন বইটা থেকে একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, মানে কন্ট্রোলড ইটিং। আসলে শরীরকে সুস্থ রাখতে গেলে ঠিকঠাক খাওয়া দাওয়ার তো কোনো বিকল্পই হয় না, তাই না? ব্যাপারটার মূল ভিত্তিটা কিন্তু একদম সহজ। আমাদের শরীরটা কেমন দেখতে হবে তার পুরোটাই নির্ভর করে আমরা দীর্ঘদিন ধরে কি খাচ্ছি তার ওপর। সোজা কথায়, আমরা যা খাই আমাদের শরীরটাও ঠিক সেভাবেই তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই অভ্যাসটা তৈরি করা যাবে কিভাবে? আচ্ছা, এর প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কি জানেন? সেটা হলো একটা নির্দিষ্ট টাইম টেবিল মেনে খাওয়া। চলুন এটা একটু ভেঙে বোঝা যাক। দেখুন, সুস্থ থাকতে হলে প্রতিদিন একটা রুটিন কিন্তু মাস্ট। যেমন ধরুন, সকালের নাশতাটা সেরে ফেলতে হবে 7:30 থেকে 8:30টার মধ্যে। তারপর ধরুন 11:30 থেকে 12:30টার দিকে একটা হালকা স্ন্যাক্স। দুপুরের খাবারটা 1টা থেকে 2:30টার মধ্যে, আর বিকেলে 5:30 থেকে 6:30টার মধ্যে আর একটা হালকা নাস্তা। আর হ্যাঁ, রাতের খাবারটা কিন্তু রাত 8টা থেকে 10টার মধ্যে শেষ করে ফেলাই ভালো। শুধু খাবার খেলেই তো হবে না, তাই না? জল পান করারও কিন্তু কিছু নিয়মকানুন আছে। আর শরীরকে ফ্রেশ রাখতে ঠিক সময়ে জল খাওয়াটা কিন্তু খাবারের মতোই ইম্পর্ট্যান্ট। জল খাওয়ার একটা খুব সহজ ফর্মুলা আছে। সকালে ঘুম থেকে উঠেই জল খেতে হবে। তারপর প্রত্যেকটা মেন মিল, মানে প্রধান খাবারের 1 ঘন্টা আগে আর 15 মিনিট পরে জল পান করাটা জরুরি। আর সবশেষে রাতে ঘুমোতে যাওয়ার ঠিক 45 মিনিট আগে। আর হ্যাঁ, কতটা জল খেতে হবে সেটারও একটা মাপ আছে। প্রত্যেকবার ঠিক 250 ml। শুনতে হয়তো খুব ছোট একটা নিয়ম মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এটা আমাদের হজম আর পুরো শরীরের সুস্থতার জন্য দারুণ কাজ করে। ওকে, তো কখন খেতে হবে, কখন জল খেতে হবে সেটা তো বোঝা গেল। কিন্তু আসল প্রশ্ন হলো, কি খাবো? মানে প্লেটে কি থাকবে আর কতটা থাকবে? চলুন এবার সেই হিসেবে ঢোকা যাক। সকালের নাস্তা হোক বা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার, প্রত্যেকটা মেইন মিলের প্লেটটাকে না একটা সহজ ভাগে ভাগ করে নিতে হবে। ভাবুন, প্লেটের 40% থাকবে ফল আর সবজি, 25% কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি এইসব, আরও 25% থাকবে প্রোটিন, আর বাকি 10% হলো ভালো ফ্যাট। সত্যি বলতে এ ব্যালেন্সটাই কিন্তু সুস্থ থাকার আসল রহস্য। বেশ, মেইন মিলের কথা তো হলো, কিন্তু ওই যে দিনের মাঝে টুকটাক খিদে পায়, সেই স্ন্যাক্সের কি হবে? এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ একটা বড়সড় ভুল করে ফেলে। ওই যে সকালের দিকে বা বিকেলে যে নাশতাটা আমরা খাই, সেখানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন বিস্কিট বা চিপস এগুলো একদম চলবে না। বরং তার বদলে স্যালাদ, ফল, ফলের রস বা ধরুন বাদাম এইসব খেলে কি হবে? শরীর এনার্জিও পাবে, আবার পরের বেলায় হুট করে বেশি খেয়ে ফেলার ইচ্ছেটাও কমে যাবে। আচ্ছা, শুধু কি খেতে হবে তা জানলেই তো হবে না। কি কি একদমই খাওয়া চলবে না সেটাও জানতে হবে। এটা একরকম বাদ দেওয়ার ডিসিপ্লিন বলতে পারেন। লিস্ট থেকে 3টে জিনিসকে তো পুরোপুরি বাদ দিতেই হবে। 1. তেলে ভাজা যে কোনো কিছু। 2. রেড মিট বা লাল মাংস। আর 3. চিনি দিয়ে বানানো যে কোনো খাবার। মনে রাখতে হবে, এই খাবারগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এখানে একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে। যখনই আমরা প্রয়োজনের চেয়ে বেশি খাই, সেই বাড়তি খাবারটা কিন্তু আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমতে শুরু করে। তাই সব সময় মেপে খাওয়াটা খুব দরকারি। কিন্তু ধরুন, কোনো দিন পার্টি বা নেমন্ত্রণ ছিল, একটু বেশি খাওয়া হয়েই গেল, তখন কি হবে? ঘাবড়ানোর কিচ্ছু নেই, এরও একটা সহজ উপায় আছে। সেদিন বাস একটু বেশি করে হেঁটে নিলেই হবে, তাহলেই এক্সট্রা ক্যালোরিটা বার্ন হয়ে যাবে। এত সব শুনে হয়তো মনে হতে পারে, আরে বাবা, এত নিয়মকানুন মেনে চলা কি আদৌ সম্ভব? দেখুন, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের চিন্তা ভাবনার মধ্যে, মানে একটা লং টার্ম ভিশনের মধ্যে। আসল কথাটা হলো, ভালো স্বাস্থ্য কিন্তু কোনো শর্টকাট রাস্তা নয়। এর জন্য ধৈর্য ধরতে হবে। আমাদের শরীরটা তো আর একদিনে বদলে যাবে না, তাই না? এর জন্য সময় দিতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। শুরুতে যে কথাটা বলেছিলাম, সেটাই আবার মনে করিয়ে দিই। আমাদের আজকের শরীরটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা বহু বছরের খাওয়া দাওয়ার ফল। কাজেই এটাকে বদলাতে যে সময় লাগবে সেটাই তো স্বাভাবিক, তাই না?
আর এখানেই একটা খুব জরুরি ওয়ার্নিং আছে। ওই যে তাড়াহুড়ো করে ওজন কমানো বা কুইক রেজাল্ট পাওয়া চেষ্টা, এটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। এতে হিতে বিপরীত হয়ে নানা রকম অসুখ-বিসুখ দেখা দিতে পারে। কাজেই এই লোভটা কিন্তু একদমই করা যাবে না। তাহলে সবশেষে মূল কথাটা কি দাঁড়ালো? একটা সুস্থ সুন্দর শরীর পাওয়াটা কোনো টেম্পোরারি ডায়েট প্ল্যান নয়, এটা আসলে একটা লাইফ লং কমিটমেন্ট। মানে এই নিয়মগুলোকে জীবনের অঙ্গ করে নেওয়া। হ্যাঁ, রাস্তাটা হয়তো একটু লম্বা, কিন্তু এর ফলটা একেবারে পার্মানেন্ট। আর সেই ফলটা যখন পাওয়া যাবে, তখন জীবনটাই বদলে যাবে। ব্যাপারটা নিয়ে একটু ভাবা উচিত, তাই না?